গাইজ আমি আর কি আমার বারান্দায় এই যে দেখেন আমার বারান্দায় ছোট্ট একটা করতেছি। এই যে দেখেন এখানে গাছটা আছে, এটা আর কি পুরোটাই বারান্দা। তো বারান্দায় আর কি আমি দেখেন এই যে একটা ছোট্ট একটা পন্ডের মতো করছি গাইজ। এই যে দেখেন এই যে আমার আর কি বেসিক্যালি মাছটা আগে এখানে ছিল। দেখেন এখানে হচ্ছে আর কি পানিটা নিয়ে আছে। আচ্ছা এই পানিটা অনেক দিনের পুরাতন, এই জন্য এই পানিটা ইউজ করার জন্য আমি এই পানিটা ইউজ করতেছি। আর এই যে দেখেন এখানে আর কি একটা ককশিটের মতো। তো এইখানে আমি আর কি আপনার যে সমস্ত ত্রিপাল দেওয়া যে সমস্ত পলিথিন আছে এগুলো ডবলের পলিথিন, এখানে ডবল করা আছে পলিথিনটা। তো এখানে ডবল পলিথিনটা রেখে আমি আর কি এখানে আপনার গাছ দিচ্ছি কিছু, এখানে কিছু প্ল্যান্ট আছে। আচ্ছা প্ল্যান্টগুলো যেটা হয় আপনার প্ল্যান্টগুলো কিন্তু বেশ ছড়ায় যায়, এই জন্য ছড়ায় না যাতে, এই জন্য আমি এখানে একটা পাথর দিয়ে এখানে বেঁধে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। তো এখানে কিছু কচুরিপানা আছে যেগুলো হচ্ছে আমি কালেক্ট করছিলাম আপনার দোকান থেকে। তো দেন এখানে হচ্ছে আগের হাড়ি, যে আমি আগে এখানে পালতাম আর কি ছোট করে, এখানে আর কি আপনার টুকটাক সব এগুলো সব এর ভিতরে ছিল, এর ভিতর দিয়ে আর কি আমি পালতাম বেসিক্যালি। তো দেন হচ্ছে এখন আমি ভাবলাম যে না একটু জায়গাটা বড় করা উচিত, আর দেন আমি কিছু মাছও কালেকশন করবো নতুন ইনশাআল্লাহ। তো এই জন্য আমি আর কি এটা থেকে আপনার এখানে পানিটা দিচ্ছি। তো দেওয়ার সিস্টেমটা আপনারা আই গেস সবাই জানেন যারা মাছ পালেন। এখানে একটা পাইপের মাধ্যমে আমি আর কি এখান থেকে পানিটা দেখেন এই যে এখান থেকে বের হচ্ছে। আমি একটু যদি পাইপটা ধরে দেখে আপনাদের, এই দেখেন পানিটা যাচ্ছে। তো দেন গাইস এখানে দেখেন আমি আর কি দুইটা মাছ আর কি এমনি ইসের জন্য ছাড়ছিলাম, যে এক্সপেরিমেন্ট পারপাস আমি এটা ছাড়ছি, জাস্ট দেখার জন্য যে মাছগুলো বাঁচে কিনা আদৌ এই হাঁড়িটার মধ্যে। তো এখন আমি হাঁড়িটা একটু আর কি আপনার একটা নিচে একটা টুল দিয়ে একটু লম্বা করে এখন আমি এই দিক দিয়ে ছেড়ে দিছি। তো দেখি এখন কি হয়, পানিটা এখন সবগুলো আর কি এখান থেকে যাবো। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ওইখানে কি দিছি, এই সাদাটা বেসিক্যালি এখানে দেখেন অনেকগুলো ময়লা, আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন ভিতরে কিন্তু আপনার প্রচুর ময়লা আছে। এই সমস্ত ময়লা যাতে এই পাইপ দিয়ে পানির নিচে না যায়, এই জন্য আমি এখানে জাস্ট একটা কাপড়ের মতো বেঁধে দিচ্ছি যাতে যতটা সম্ভব ময়লা যেন আটকায় যায় ভিতরে। তো দেন আমি এখানে আপনারা দেখতে পারেন যে পানিটা দিয়ে এখন এই সমস্ত পানি এখানে দেবো, প্লাস এখানে কিন্তু আপনার আরও অনেক পানি লাগবে। এখানে আনুমানিক আমি গেস করবো যে 20 লিটারের মতো পানি তো আটবেই, আর এখানে আপনার 5 লিটার থেকে 6-7 লিটারের মতো পানি আটে এই হাঁড়িটা দেখতে ছোট লাগছে কিন্তু আসলে কিন্তু এটা হিউজ। তো আমি চেষ্টা করব এখানে আছে নতুন নতুন কিছু প্ল্যান্ট অ্যাড করার, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কি প্ল্যান আমি অ্যাড করতে পারি। আর দেন দেখেন এখানে হালকা আমার মতে এই পানিটা এখন এই লেভেলে আছে, এটা হাইস্ট গেলে এই লেভেল পর্যন্ত আসবে, আমার আরও গ্লাস এই এতটুকু লেভেলের পানিটা দিতে হবে। তো এটা আমি অবশ্যই চেষ্টা করবো ট্যাপ ওয়াটার না দিতে, ভালো পানিটা দিতে। আর এখানে গাছগুলো তো আপনার মনে করেন যে মোটামুটি ভালোই ছিল এই কয়দিন এই হাড়ির মধ্যে, কারণ হাড়ি যেহেতু এটা মাটিতে বানানো অবশ্যই এটা খুব ভালো একটা জিনিস। কিন্তু আমার গাইস কোনো কিছু উপায় নাই পেয়ে আমি এখন যেহেতু একটু বড় করতে যাচ্ছিলাম, দেন আমি এই কাজটা করলাম। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার দেখেন একটা গাছ কালেক্ট করছিলাম গাইস এখান থেকে। তো এটা হচ্ছে আপনার মাটিতেও থাকে, আবার এটা হচ্ছে আপনার এই পানিতেও থাকা যায়। তো আমি চেষ্টা করছি এখানে রাখার। তো আমি এখন এই প্ল্যানটাও চেষ্টা করব যে আপনার এর মধ্যে দিয়ে দিতে। আর হচ্ছে আপনারা দেখতে পারেন আমার মরিচ গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। দেন হচ্ছে আমার ক্যাকটাস গাছগুলো, এটা হচ্ছে আপনার লেবু গাছ, কিন্তু ওই লেবু গাছে আর কি আপনার অনেক দিনের জন্য লেবু আসছিল, এখন শীতকালের জন্য লেবু পড়ে গেছে। এটা হচ্ছে আমার ক্যাকটাসের কালেকশন, এগুলো কিন্তু আমি সব বাসায় বানিয়েছি। আমি ছোট ছোট খালি নিয়ে আসছিলাম ওখান থেকে আর কি আমার হয়েছে অ্যালোভেরা। এই যেখানে আরও কিছু ক্যাকটাস আছে, আর এটা তো সেই গাছই। এখান থেকে আমি আর কি বড় বড় করে এই যে সমস্ত টবে আর কি রেখে দিলে যেটা হয় যে আমার আর কি সমস্ত কাজগুলো হয়ে যায়। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে যেটা বলছিলাম, এখন এটা দেখি কি করা যায়। আমার মতে যেটা করব আমি সেটা হচ্ছে এখানে অবশ্যই একটু ইউজ করবো আমি, আরও কিছু নতুন প্ল্যান্ট আনবো। কারণ ফিচে দেখেন এটা কিন্তু আপনার বেশ বড় সাইজের, এটা কিন্তু আপনার বেশ বড় সাইজের একটা আনুমানিক 20 লিটারের মতো পানি আসবে এখানে আনুমানিক। তো আমি চেষ্টা করবো যে এটা আরও সুন্দর করে করার। আপনারা যদি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি আরও কি অ্যাড করতে পারি। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি আরও কি জিনিস অ্যাড করতে পারি। আসসালামু আলাইকুম।